বন্ধুরা, আজকে এই যে ছোট্ট একটা জিনিস আমি মানে বাচ্চার মর্জির কারণে কিনতে হয়েছে। এই যে আমার আঙ্গুলের মাথার মতো বড়, চোখের মতো দেখতে, এটার দাম হচ্ছে 30 টাকা। এই যে এইভাবে ঠকায় বাংলাদেশের মানুষকে ধোঁকা দিচ্ছে। ছোটো ছোটো বাচ্চারা যা দেখে তাই মন চায়। এটা কতটা নিরাপদ স্বাস্থ্যের জন্য তার কোনো গ্যারান্টি নাই, তার তো কোনো সিল ছাপ্পা নাই, কিন্তু বাচ্চারা দেখতেছে, কাঁদতেছে, আর গার্জেনে কী করতেছে, কিনে দিতে বাধ্য হইতেছে। এদের বিরুদ্ধে অভিযান কে করবে? এই বাংলাদেশের এই ধোঁকাবাজিরা কবে এই দেশ থেকে দূর হবে? আমাদের সচেতনতা কবে হবে? আর প্রশ্ন মাঝে মধ্যেই আসে, কাকে প্রশ্ন করব সেটাও বুঝতেছি না। আর এটার ভিতরে কি আছে সেটা আমি খুলে এখন দেখবো। অনেক চেষ্টা করছি কিন্তু খোলা যায় না। এখন বাসায় নিয়ে আসছি, এখন খুলবো। এই যে দেখুন এটাকে কিভাবে খুলতে হচ্ছে। এই যে খুলতেছে জিনিসটা, দেখি এটার ভিতরে কি আছে। হাতে খোলা সম্ভব না, কেসি দেখ সাহায্য নিতেছে। এই যে মাথা একটা বেরিয়েছে, এই যে দেখি এর ভিতরে কি। 30 টাকা যে নিল, 30 টাকা নিছে। হ্যাঁ, এই যে খুলছে, এই যে সেন্টার ফুড। এই সেন্টার ফুড 5 টাকা 10 টাকা 2 টাকা কিনা দিতে আগে। আর এর চোখের মতো একটা প্লাস্টিক বানায় এটার চোখ বানাইছে, ডিজাইন করছে, তৈরি করছে, এটার ভিতরে ঢুকাই দিচ্ছে। এই যে ছোটো সেন্টার ফুড, এই যে এটা দাম হয়ে গেছে 30 টাকা। এদেরকে কীভাবে গালি দেব? আমার মুখে এত খারাপ গালি আসছিল, মানে কি বলবো আর। এই যে এইভাবে মানুষকে ঠকানো হয়, এরা কি আদৌ মানুষ হতে পারছে না মানুষ হবে কখন বুঝতেছি না। এদের কি মানুষ বলবেন? আমি এদেরকে মানুষ বলি না, তারা মানুষ ঠকায় একা। খাও তো আমিও দেখি কীভাবে খাও, কেমন লাগে, খাও দেখি। না না, তুমি খাও। কিরকম লাগে? মিষ্টি লাগে, কিন্তু এটা তো কোনো গ্যারান্টি নেই। এটা কি জিনিস, সেকারের না বিষ না কি? ভিতরে কি দেখি, ওই দেখো ভিতরে লাল টকটকা কি, এটা ডিমের মতো বানাইছে। তো আশা করি দেশের মানুষ সচেতন হবে, এসব থেকে দূরে থাকবে।